গুলশানে গোপন বৈঠক, মার্কিন দূতের সঙ্গে আওয়ামী লীগের সাক্ষাৎ, নতুন কি বার্তা? শুক্রবার রাত্রে হঠাৎ করে বাতিল হয়ে গেল একটি পূর্ব নির্ধারিত রাজকীয় নৈশভোজ কর্মসূচি। কিন্তু তার পরপরই গুলশানের এক রুদ্ধতার কক্ষে কি ঘটল? হ্যাঁ, রাজনীতিতে এখন সবচেয়ে বড় গুঞ্জন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন সাবের হোসেন চৌধুরী। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার বাইরে থাকা, কার্যক্রম নিষিদ্ধ ও সরকার এবং দখলদার শক্তির দমন পীড়নের শিকার আওয়ামী লীগের এই আকস্মিক বৈঠক কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্র কি তবে নতুন কোনো বার্তা দিচ্ছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা জানি 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ একদম বদলে গিয়েছে। ক্ষমতার মসনদে এখন বিএনপি। ঠিক এই মুহূর্তে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরসূচি অনুযায়ী শুক্রবার রাত্রে একটি ডিনার প্রোগ্রাম বাতিলের পর গুলশানে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে এই বৈঠকটি হয় বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। দলের পক্ষ থেকে সবচেয়ে ক্লিন ইমেজ এবং পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্য নেতা সাবের হোসেন চৌধুরীকে এই আলোচনার টেবিলে পাঠানো হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয়, এর পেছনে রয়েছে গভীর কৌশলগত কারণ। তাহলে এই বৈঠকের মূল তাৎপর্য বা ইনসাইড স্টোরিটা কি? 3টি পয়েন্টে বিষয়টি বোঝা যাক। এক, রাজনৈতিক অস্তিত্বের বার্তা। ক্ষমতার বাইরে চলে যাওয়ার পর আওয়ামী লীগের জন্য এই বৈঠকটি একটি বড় অক্সিজেন বা রাজনৈতিক স্পেস। মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত যে কোনো দেশে গণতন্ত্র ও মানবাধিকারের স্বার্থে বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখে। এই বৈঠক প্রমাণ করে ওয়াশিংটন এখনও আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পক্ষ বা ফ্যাক্টর মনে করে। 2, ওয়াশিংটনের সাথে বরফ গলানোর চেষ্টা। বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে টানাপোড়েন ছিল, সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে দলটি এখন সেই দূরত্ব বা ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করছে। 3, অধিকার ও নিরাপত্তার ইস্যু। ধারণা করা হচ্ছে বর্তমান সরকারের অধীনে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন আছেন, কোনো রাজনৈতিক দমন পীড়ন হচ্ছে কিনা, সেই বিষয়গুলোই মার্কিন দূতের কাছে তুলে ধরা হয়েছে। তবে মুদ্রার অপর পিঠও আমাদের দেখতে হবে। মার্কিন বিশেষ দূত সার্জিও গোর কিন্তু বর্তমান সরকারের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা করেছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করে স্পষ্ট জানিয়েছেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে এখন দারুণ অগ্রগতি হচ্ছে এবং